এ হচ্ছে জিফি, যে চায়নার এক ফেমাস কোম্পানি ফেইরেন ক্যাপিটালের অ্যারোগেন্ট সিও। এবং জিপি অত্যন্ত হ্যান্ডসাম আর পারফেক্ট একটা মানুষ, তার সবকিছু একদম পারফেক্ট পছন্দ। অন্যদিকে আমরা এই মেয়েটাকে দেখতে পাই যার নাম সিহুয়া। সিহুয়া চীনের একটা ছোট্ট গ্রামে বসবাস করে। ও মার্শাল আর্ট আর চাইনিজ মেডিসিন নিয়ে পড়াশোনা করছে। সিহুয়ার মাস্টার তাকে শহরে পাঠায় জুং হং সেন নামে একজন ব্যক্তিকে একটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য। জুং হং সেন ছিল আসলে আমাদের হিরো জিফির গ্র্যান্ডফাদার এবং সে ছিল সিহুয়ার মাস্টারের ভালো বন্ধু। সিহুয়া গ্রামের সবাইকে বিদায় জানিয়ে মাস্টারের দেওয়া চিঠি হাতে শহরের জন্য বেরিয়ে পড়ে। প্রথমবার শহরে আসায় শহরের এত বড় বড় বিল্ডিং দেখে ও তো অনেক অবাক হয়ে যায়। পরের দিন সিহুয়া মিস্টার জু হং এর সাথে দেখা করতে ফেইরেন ক্যাপিটালে পৌঁছালে সিকিউরিটি গার্ড ওকে কোম্পানিতে ঢুকতে দেয় না, যার জন্য সিহুয়া একের পর এক সব সিকিউরিটি গার্ডদের কুপকাত করে অফিসের মধ্যে ঢুকে যায়। তবে একটু পরেই বোঝা যায় এই সবকিছুই ছিল তার কল্পনা। সিহুয়া মনে করে ও চাইলে এক মুহূর্তের মধ্যেই সবাইকে মেরে এইভাবে অফিসে ঢুকতে পারে, কিন্তু মাস্টারের কথা মতো ও শহরে এসে কারোর সাথে মারপিট করবে না, তাই ও চুপচাপ অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যেই জিফি ও তার গ্র্যান্ডফাদার অফিসে এসে পৌঁছায়, কারণ সেই দিনই অফিসে একটা ট্রেডিশনাল প্রোগ্রাম রয়েছে। সিহুয়া দেখে কিছু ডান্স গ্রুপের মেয়েরা অফিসে ঢুকছে, যা দেখতে পেয়ে ও তাদের গ্রুপে মিশে অফিসের মধ্যে চলে আসে। গার্ডের থেকে লুকিয়ে সিহুয়া ওই ডান্স গ্রুপের ড্রেসিং রুমে চলে যায়, যেখানে ও শুনতে পায় প্রধান ডান্সার ওই প্রোগ্রাম নষ্ট করার জন্য কারোর থেকে টাকা নিয়েছে। তাই সে প্রোগ্রাম শুরু হওয়ার আগেই শরীর খারাপের বাহানা শুরু করে, কিন্তু সব সত্যি জানায় সিহুয়া ওই ডান্সারকে কিছু বলতে গেলে ওই ডান্সার আরো বেশি অভিনয় করে ডান্স করবে না বলে ওখান থেকে বেরিয়ে যায়। এবার ডান্স গ্রুপের ম্যানেজার ডান্সার চলে যাওয়ার কারণে সিহুয়াকে স্টেজে পাঠিয়ে দেয় পারফরমেন্স করতে। তবে সিহুয়া কি করবে বুঝতে না পেরে স্টেজে গিয়ে নিজের ট্রেডিশনাল মার্শাল আর্ট দেখাতে শুরু করে, যা দেখে ওখানে থাকা সবারই অনেক ভালো লাগে। সবাই সিহুয়ার জন্য ক্ল্যাপিং করে, এমনকি জিফির আঙ্কেল আন্টি যারা জিফির ক্ষতি চায় তাদেরও আর কিছু বলার থাকে না, কারণ অজান্তেই সিহুয়া আজ জিফির মান সম্মান রক্ষা করলো। এরপর জিফি সিহুয়াকে নিজের অফিসে ডেকে ওকে সাহায্য করার জন্য কিছু উপহার দিতে চাইলে সিহুয়া বলে, আমি অনেক দূর গ্রাম থেকে শহরে এসেছি, তাই আমার এখন কোনো উপহারের প্রয়োজন নেই। আমি এখানে একজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছি, যদি আপনি তার সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করে দেন তাহলেই হবে। জিফি সিহুয়ার মুখে তার দাদুর নাম শুনে সিহুয়াকে নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। তবে সিহুয়ার প্রতিনিয়ত বকবকে জিফির মাথার পোকা নড়ে গেছিল। যদিও জিফির মাথা পুরোপুরি খারাপ হওয়ার আগেই গ্র্যান্ডপা ওখানে চলে আসে, আর তার সাথে আসে জিফির ছোট ভাই জিরানো। গ্র্যান্ডপা সিহুয়ার মাস্টারের নাম শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায়। গ্র্যান্ডপা জিফি আর জিরানকে বলে সিহুয়ার মাস্টার একসময় তার জীবন বাঁচিয়েছিল, তবে কোনোদিনই সে তার পে ব্যাক করতে পারেনি। আজ মাস্টার গ্র্যান্ডপাকে সিহুয়ার দায়িত্ব নিতে বলে চিঠি দিয়েছে, কারণ সিহুয়ার মা বাবার মৃত্যুর পর এই পৃথিবীতে তার আর কেউ নেই। মাস্টারের চিঠি দেখে গ্র্যান্ডপা জিফি আর জিরানকে বলে, আমি সিহুয়াকে দত্তক নেব। এই শুনে তো দুই ভাই চিৎকার করে বলে ওঠে, না 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 না, একদম নয়। ওদের দেখে গ্র্যান্ডপা একটু অবাক হয়ে গেলে দুজনেই বলে, সিহুয়া অনেক ছোট, তাই তুমি ওকে দত্তক নিলে ও আমাদের আন্টি হয়ে যাবে, তো এত ছোট একটা মেয়েকে আমরা আন্টি কি করে ডাকবো? এই শুনে গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, সিহুয়াকে আমি দত্তক নেব না, তবে আমাদের কোম্পানিতে ওকে একটা ভালো কাজ দেব, যাতে সিহুয়া শহরে ভালোভাবে থাকতে পারি। তো দাদুর কথায় জিফি সিহুয়াকে অফিসে নিয়ে আসে এবং সেক্রেটারিকে বলে দেয় সে যেন সিহুয়ার খেয়াল রাখে, যাতে গ্রাম থেকে আসায় সিহুয়ার শহরে কোনো সমস্যা না হয়। দাদুর কথায় সিহুয়া কাজ তো পেয়ে যায়, তবে অফিসের কেউ তাকে কোনো কাজ করতেই দিচ্ছে না, কারণ সবাই মনে করে গ্রাম থেকে আসা একটা মেয়ে শহরে কি করে কাজ করবে। তো অফিসে কেউ ওকে কাজ না দেওয়ায় ও জিফিকে গিয়ে জিজ্ঞেস করে, কেউ আমাকে কেন কাজ করতে দিচ্ছে না? জিফি বলে, তুমি নতুন, তাই তোমার এখন কাজ শিখতে হবে, তুমি এখন সবাইকে হেল্প করো, পরে তোমাকে কাজ দেওয়া হবে। এই শুনে সিহুয়া পরের দিন থেকে অফিসের সবার থেকে চেয়ে চেয়ে কাজ করতে শুরু করে। সিহুয়া জিফির কেবিন এলোমেলো দেখে তার সব ফাইলপত্র সাজিয়ে রেখে দেয়। এরপর সেক্রেটারি থেকে ও জিফির একটা দামি কোট নিয়ে ড্রাই ক্লিনিং করতে যায়, তবে ক্লিনিং এর টাকা অনেক বেশি হওয়ায় সিহুয়া সাধারণ সাবান দিয়েই কোটটা ধুয়ে অফিসের টেরিসে শুকোতে দেয়।
কিছুক্ষণের মধ্যেই জিফি অফিসে এসে তার এক ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাবে বলে ফাইল নিতে গিয়ে দেখে টেবিলে কোনো ফাইলই নেই। কেউ তার জিনিসে হাত দিয়েছে এই দেখে তো জিফি প্রচন্ড রেগে যায়। জিফি রাগ দেখে ওর অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সেক্রেটারি সবাই ফাইল খুঁজতে শুরু করে। ওদিকে সিহুয়া পৌঁছে যায় অফিসে আসা সেই ক্লায়েন্টের কাছে। তো সিহুয়াকে ওখানে থাকতে বলে জিফির অ্যাসিস্ট্যান্ট তার কেবিনে গেলে সবাইকে ফাইল খুঁজতে দেখে ও বলে ফাইলগুলো অ্যালফাবেটিক্যালি রাখা রয়েছে এবং এটা সিহুয়া করেছে। তো ফাইল খুঁজে পেয়ে জিফি তার টেবিলে রাখা কফি খেলে ওর তো বমি চলে আসে। তখনই একটা মেয়ে বলে সকালে সিহুয়া অফিসে এসে কিছু একটা বানাচ্ছিল। আসলে জিফি অত্যাধিক কাজ করে এই শুনে সিহুয়া ওর জন্য একটা আয়ুর্বেদিক ওষুধ বানিয়েছে। সিহুয়ার এসব কাণ্ড কারখানা দেখে জিফির অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে ও নো, সিহুয়া আমাদের ক্লায়েন্টের ঘরে রয়েছে। যা শুনে জিফি সহ সবাই ওদিকে দৌড়ে যায় যাতে সিহুয়া আবারও নতুন কোনো ঘটনা না ঘটিয়ে ফেলে। ওদিকে ওই ক্লায়েন্টের কোমরে ব্যথা শুনে সিহুয়া তাকে একটা ট্রেডিশনাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো মিটিং রুমে ঢুকে সিহুয়া এবং তার ক্লায়েন্টকে এইভাবে দেখে জিফি তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর সিহুয়ার চিকিৎসায় জিফির জ্ঞান ফিরে আসে। তবে জ্ঞান ফিরলে জিফি দেখে সিহুয়া ওর দামি কোটের এই হাল করেছে। প্রচন্ড রেগে গিয়ে জিফি তখনই সিহুয়াকে নিয়ে গ্র্যান্ডপার সাথে কথা বলতে বাড়িতে যায়। জিফি গ্র্যান্ডপাকে সিহুয়ার নামে হাজার একটা কমপ্লেন করতে শুরু করে। তবে জিফি জানতো না গ্র্যান্ডপার কাছে গিয়ে ওর বিপদ আরো বাড়তে চলেছে। সিহুয়া গ্র্যান্ডপাকে বলে জিফি নাকি অসুস্থ আর তার প্রপার মেডিকেল ট্রিটমেন্টের দরকার। যা শুনে গ্র্যান্ডপা সিহুয়াকে জিফির দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দেয়। পরের দিন অফিসে এসে জিফি দেখে সিহুয়া আবারও অফিসে বসে সেই ট্রেডিশনাল মেডিসিন বানাচ্ছে। সিহুয়া এখানে কি করছে জিফি তা জিজ্ঞেস করায় ম্যানেজার বলে দাদু নাকি সিহুয়াকে একটা নতুন পোস্টে জবে রেখেছি, যে পোস্টের কাজ হলো আপনার হেলথ মেনটেন করা। এই শুনে তো জিফির মাথায় আকাশ ভেঙে পড়ে। জিফি কোনো মতেই সিহুয়ার কথা মানতে রাজি না হলে সিহুয়া জিফির পায়ের নিচে চিমটি কেটে ওকে দেখানোর চেষ্টা করে ও কতটা অসুস্থ, কিন্তু জিফি ওর কথা কোনো মতেই মানতে রাজি নয়। তাই ব্যথা লাগার পরেও ও দেখায় ওর একটুও কষ্ট হচ্ছে না, যদিও ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওর কতটা কষ্ট হচ্ছে। তো অনেকক্ষণ এরকম চলার পর জিফি ওর কথা মানবে না এটা বুঝতে পেরে সিহুয়া গ্র্যান্ডপাকে ভিডিও কল করে। ফলে বাধ্য হয়ে জিফি সিহুয়ার বানানো ওই মেডিসিন খেয়ে নেয়। সিহুয়ার অত্যাচারে জিফির প্রাণ ওষ্ঠাগত। জিফি সিহুয়াকে অফিস থেকে তাড়ানোর জন্য তার কাছে দুটো শর্ত রাখে। এক, সিহুয়া জিফির দামি কোটের ক্ষতিপূরণ দেবে, আর না হলে ট্রেডিশনাল মেডিসিন নিয়ে পড়াশোনা করার জন্য ও অফিস ছেড়ে ইউনিভার্সিটি চলে যাবে। ক্ষতিপূরণের টাকা না থাকায় অনেক চিন্তা ভাবনার পর সিহুয়া ঠিক করে ও ইউনিভার্সিটি চলে যাবে। সিহুয়া ইউনিভার্সিটির অ্যাডমিশনের ফর্মে সই করতে রাজি হয়ে গেলে জিফি মনে মনে ভাবে এবার আমি তোমাকে বাগে পেয়েছি। তবে শেষ মুহূর্তে সিহুয়া সই না করে বলে আমি কষ্ট করে তোমার কোটের টাকা ফিরিয়ে দেব, তাও আমি দাদুর কথা অমান্য করে ইউনিভার্সিটি যাব না। এই শুনে জিফি ওকে জোর করে সই করাতে গেলে সিহুয়ার এক ঝটকায় জিফির হাত ডিসলোকেট হয়ে যায়। বেচারা জিফি অজ্ঞান হয়ে গেলে সিহুয়া ওকে টানতে টানতে হসপিটাল নিয়ে যায়। জিফির জ্ঞান ফিরলে ও সিহুয়ার ওপর অনেক রেগেছিল, তবে সিহুয়ার সামনে জিফির একটা কথাও চলে না। জিফি হসপিটাল থেকে বের হতে গেলে টানাটানিতে সিহুয়া আবারও জিফির চোখে ঘুষি মেরে দেয়, যা দেখে ওর অ্যাসিস্ট্যান্টও অনেক মজা নিচ্ছিল। পরের দিন জিফি অফিসে আসার সাথে সাথেই সিহুয়া ওর পেছনে পড়ে যায়। সিহুয়া জোর করে জিফিকে ওর বানানো খাবার দেয়, তবে হাতে চোট লাগার কারণে জিফি ঠিকমতো খেতে না পারায় সিহুয়া ওকে খাইয়ে দিতে যায়। যদিও জিফি তা না খেতে চাইলে সিহুয়া এক প্রকার জোর করেই ওকে খাবার খাওয়ায়, যা দেখে অফিসের অন্যান্য মেয়েরা ওদের নিয়ে গসিপ করতে শুরু করে। কিন্তু সিহুয়ার এসব বিষয় নিয়ে কোনো খেয়াল নেই, ওর তো শুধু একটাই কাজ জিফিকে সুস্থ করে তোলা। তবে সিহুয়ার এই কাজকর্মে জিফির অবস্থা পুরোই খারাপ। জিফি সিহুয়াকে অফিস থেকে তাড়ানোর জন্য ওকে একটা মিটিং এ আসতে বলে, আর সিহুয়াকে এই মিটিং এর মধ্যে স্পোক পার্সন বানিয়ে প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে বলে। যদিও এই বিষয়ে সিহুয়া কিছুই জানে না, তাই ওর মাস্টারের বেলা একটা ডায়লগ সেই মিটিং এ বললে সবাই তো সিহুয়ার কথায় ইমপ্রেস হয়ে যায়।
ফলে সিহুয়াকে অফিস থেকে তাড়ানোর প্ল্যান এবারও জিফির আর সফল হয় না। তবে এবার জিফি আবারও সিহুয়াকে সাহায্য করতে ওকে অনেক ফাইল দিয়ে বলে এই সমস্ত কাজ তোমাকে একদিনের মধ্যেই শেষ করতে হবে। এত কাজ করতে গিয়ে সিহুয়ার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল, যা দেখে রাতের বেলা জিফি খুব অ্যাটিটিউড দেখিয়ে বলে কি সিহুয়া, কাজগুলো এখনো শেষ করতে পারোনি। আমি জানতাম এগুলো তোমার দ্বারা হবে না, তুমি ছেড়ে দাও। জিফির কাছে বকা খেয়ে সিহুয়ার চোখে জল চলে আসে, যা দেখে জিফি একটু ঘাবড়ে গেলে সিহুয়া লাফিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, মিস্টার জিফি, আপনার জন্য আমি আবারও কাজের মোটিভেশন পেলাম। ঠিক এই সময় অফিসের অন্যান্য মেয়েরা ওখানে চলে আসলে ওরা আবারও মনে করে নিশ্চয়ই জিফি আর সিহুয়ার মধ্যে কিছু তো চলছে। সিহুয়া জিফির প্ল্যানকে বুড়ো আঙুল দেখিয়ে ওকে বলে আজ রাত জেগে আমি সমস্ত কাজ করে দেব। এরপর সিহুয়া কাজ করতে শুরু করে, কিন্তু মাঝরাতে ওর ঘুম পেলে ও এক প্রকার ওষুধ বানিয়ে খায়, যার জন্য ওর নাক থেকে রক্ত বেরোতে শুরু হলে হঠাৎই জিফি তা দেখতে পায় আর তার অতীতের কোনো ঘটনা মনে করে জিফি আবারও অজ্ঞান হয়ে যায়। সিহুয়া জিফিকে সামলাতে গেলে জিফি ছোট বাচ্চাদের মতো ভয় পাচ্ছে, যা দেখে সিহুয়া খুব যত্নের সাথে জিফিকে ডিনার এনে দেয় আর জিফি তাড়াতাড়ি ওই খাবার খেয়ে ছোট বাচ্চাদের মতো সিহুয়ার কোলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা দুজন এক জায়গায় ঘুমাচ্ছে, তখনই একজন এমপ্লয়ি চই অফিসে আসলে ও তো ওদের দুজনকে দেখে যতটা না অবাক হয়েছিল তার থেকেও জোরে লাফিয়ে ওঠে আমাদের হিরো আর চইকে চোখ দেখিয়ে বলে চই যেন মুখ না খোলে। এরপর জিফি ওর অ্যাসিস্ট্যান্টের সাথে বসে রয়েছে, তখনই সিহুয়া জিফির পেছনে পড়ে যায় এটা জানতে যে কেন কাল রাতে জিফি ছোট বাচ্চাদের মতো আচরণ করছিল। জিফি সিহুয়াকে এড়াতে অফিসের মধ্যে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোনো মতেই সিহুয়া ওর পিছু ছাড়ে না। অবশেষে জিফি সিহুয়ার থেকে বাঁচতে আলমারিতে ঢুকে যায়, কিন্তু সিহুয়া সেখানেও চলে আসে। সিহুয়া জিফিকে চেপে ধরে বারবারই গতকাল রাতের কথা জিজ্ঞেস করছে, কিন্তু তখনই ওদের অফিসের অন্যান্য মেয়েরা সকালের ঘটনা জানার জন্য চইকে ওখানে ধরে নিয়ে আসে। মেয়েদের ভয়ে চই সব সত্যিটা বলে দিলে তা শুনে সিহুয়া আলমারি থেকে বের হতে গেলে জিফি ওকে আটকে দেয়, কিন্তু বাইরে থেকে সবাই আলমারির ভেতরে কেউ আছে তা বুঝতে পারলে ওরা জিফিদের বাইরে আসতে বলে। কোনো উপায় না থাকায় ওরা দুজন আলমারির দরজা খুলে বাইরে আসে আর ঘর পরিষ্কার করার বাহানায় দুজন দুদিকে চলে যায়, যা দেখে সবাই তো ভারী অবাক। কিছুদিন পর রাতে গ্র্যান্ডপা সবাইকে তাদের বাড়িতে ডিনারে ইনভাইট করলে জিফি সিহুয়াকে নিয়ে সেখানে আসে। ডিনার টেবিলে সিহুয়ার একের পর এক প্রশ্ন জিফি থেকে শুরু করে গ্র্যান্ডপা সবাইকেই অবাক করে দেয়। জিফি সিহুয়াকে যতটা অপছন্দ করত ঠিক ততটাই বন্ধুত্ব জিফির ছোট ভাই জিরানের সাথে সিহুয়ার হয়েছিল, তাই জিরান সিহুয়াকে তার শহর ঘুরে দেখাবে বললে সিহুয়া তাতে রাজি হয়ে যায় আর ওরা দুজন গ্র্যান্ডপার থেকে অনুমতি নিয়ে উইকেন্ডে ঘুরতে যাবে বলে ঠিক করে। জিরান যখন জিফিকে সিহুয়ার সাথে ঘুরতে যাবে এই কথা বলে, কথাটা শুনে জিফির ঠিক পছন্দ হয় না। রাতে জিফি স্বপ্নে দেখে সিহুয়ার সাথে নাকি জিরানের বিয়ে হচ্ছে, এই দেখে তো জিফির অবস্থা পুরোই খারাপ। কিছুদিন পর সিহুয়া আর জিরান অ্যামিউজিং পার্কে ঘুরতে গেলে জিফি চইকে সাথে নিয়ে ওদের ফলো করতে শুরু করে। এদিক থেকে ওদিক যেখানেই ওরা যায় জিফি আর চই সেখানেই পৌঁছে যায়। এরপর ওরা হন্টেড হাউসে গেলে জিফি সেখানে চলে আসে। ভূতের ভয়ে সবাই সেখানে পাগলামো করলেও সিহুয়া কাউকেই ভয় পায় না। তবে ওদের এই পাগলামোর মাঝেই জিরান কিন্তু তার ভাই জিফিকে চিনতে পেরে যায়, আরও এটাও খুব ভালো মতো বুঝতে পারে জিফি সিহুয়াকে পছন্দ করে, তাই সকাল থেকেই ও ওদের ফলো করছে। তবে জিরান কিন্তু মনে মনে সিহুয়াকে পছন্দ করত। এরপর আমরা এই মেয়েটাকে দেখতে পাই, এর নাম কিয়াও। কিয়াও একজন মার্শাল আর্ট প্লেয়ার এবং ও ফেইরেন ক্যাপিটালের একজন শেয়ার হোল্ডার, সাথে ও জিফির ছোটবেলার বন্ধু। কিয়াও জিফির অফিসে এসে কারো কথা না শুনেই জিফির কেবিনে চলে যায়, যেখানে তখন জিফি আর সিহুয়া এক্সারসাইজ করছে। কিয়াও জিফি আর সিহুয়াকে দেখে বেশ অবাক হলেও ওর সিহুয়াকে অনেক পছন্দ হয়। কিয়াও এরপর সিহুয়া আর জিফিকে নিয়ে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে কিয়াওয়ের কথা বোঝা যায় ও ছোটবেলা থেকেই জিফিকে পছন্দ করে আর জিফিকে বিয়ে করা থেকে শুরু করে ওদের বেবির নামও কিয়াও ঠিক করে ফেলেছে, যদিও জিফি ওকে তেমন একটা পাত্তা দেয় না।
কিয়াও সিহুয়া যে মার্শাল আর্ট পারদর্শী তা জানতে পেরে ওর সাথে একটা কম্পিটিশন করতে চায়। সিহুয়া কিয়াওয়ের চোট লাগতে পারে এই ভেবে এতে আগ্রহী ছিল না, কিন্তু কিয়াও কারোর কথা শোনার মতো মেয়ে নয়, তাই ও ইচ্ছা করে সিহুয়াকে আক্রমণ করে। আসলে কিয়াও সিহুয়াকে সহ্য করতে পারছিল না। সিহুয়া কিয়াওকে কিছু না করে ওখান থেকে যেতে গেলে কিয়াও পেছন থেকে ওর ওপর আক্রমণ করতে যায়, ফলে সিহুয়া কিয়াওকে তুলে মাটিতে ফেলে দেয়। এতে কিয়াওয়ের পায়ে চোট লাগলে জিফি ওকে হসপিটালে ভর্তি করে। সিহুয়া এমনটা করতে কখনোই চায়নি, তাই ও অনেক আপসেট হয়েছিল। জিফি তা বুঝতে পেরে ওকে হসপিটাল থেকে বাড়ি যেতে বলে। ওদিকে কিয়াও অভিনয় করে জিফিকে হসপিটালে বসিয়ে রাখে, যাতে ও সিহুয়ার আশেপাশে না থাকতে পারে। অফিসে অ্যাসিস্ট্যান্ট আর সব মেয়েরা কিয়াওয়ের অফিসে আসা নিয়ে একটুও খুশি ছিল না, কারণ ওরা মনে করছিল কিয়াও অফিসে এসেছে সিহুয়াকে অফিস থেকে বের করতে। তার মধ্যে কিয়াওয়ের পায়ে চোট লাগায় এবার কিয়াও আরো বেশি সুযোগ পাবে সিহুয়ার ক্ষতি করতে। সিহুয়া জিফির অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে কিয়াওয়ের কিছু হলে জিফির কোম্পানির ক্ষতি হতে পারে, তাই সিহুয়া ঠিক করে ও কোম্পানি থেকে রিজাইন করে দেবে। রাতে সিহুয়া ওর রেজিগনেশন লেটার রেখে কোম্পানি থেকে বেরিয়ে গেলে জিফি ওই লেটারটা পায়, যেখানে সিহুয়া জিফিকে নিজের খেয়াল রাখতে বলেছে। লেটারটা পেয়ে জিফি তখনই সিহুয়ার সাথে দেখা করতে গেলে ও বলে তোমার অফিস ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সিহুয়া ওর অফিসে কাজ করার যোগ্য নয় এই কথা বললে জিফি বলে ঠিক আছে, গ্রামের সবকিছু তুমি ভালোই জানো, তাই মাউন্টেন প্রজেক্টে তুমি কাল আমার সাথে গ্রামে চলো, তুমি সেখানে আমাকে সাহায্য করবে। এই শুনে সিহুয়া অনেকটাই খুশি হয়ে যায়। আর জিফি বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে শহরের আদব কায়দা সব শিখিয়ে দেব। কথা মতো পরের দিন সিহুয়া তার ব্যাগ পোটলা নিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছায়, যা দেখে জিফির চক্ষু ছানা বড়া। ও তো ভাবতেই পারেনি সিহুয়া এরকম পোটলা নিয়ে এয়ারপোর্টে আসবে। সিহুয়াকে নিয়ে অনেক হাঙ্গামার পর শেষমেশ ওরা ফ্লাইটে ওঠে। তবে গ্রামে পৌঁছে জিফির অবস্থা পুরোই খারাপ। শহরের বাবু কি আর গ্রামে চলতে পারে? তো সবাই ওর মজা ওড়াচ্ছে বুঝতে পেরে জিফি সিহুয়াকে দেখাতে একা একাই গ্রামে ঘুরতে বেরিয়ে যায়। গ্রামের রাস্তায় বিভিন্ন ধরনের মাশরুম দেখে জিফি তা নিয়ে এসে রান্না করে খায়, আর মনে মনে ভাবে আমি একদম পারফেক্ট মানুষ, আমি সব করতে পারি। আর এই ভাবতে ভাবতেই ওর মাথা ঘুরতে শুরু করে। মাশরুম খেয়ে জিফির নেশা হয়ে গেছিল। ও তো গাছপালা ফুল ফলের সাথে কথা বলছে। সিহুয়া ওর অবস্থা দেখে বুঝতে পারে ও নিশ্চয়ই কোনো গন্ডগোল ঘটিয়েছে। সিহুয়া তাড়াতাড়ি একটা মেডিসিন নিয়ে আসলে জিফি তো তা খাবে না। তবে বারবার ওয়াশরুমে গিয়ে ওর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেলে ও লুকিয়ে লুকিয়ে সিহুয়া দেয়া মেডিসিনটা খেয়ে নেয়। তবে সিহুয়াকে তো এমনটা দেখাতে হবে যে আমি মেডিসিন খাইনি, তাই সিহুয়াকে দেখে ও আবারও মেডিসিন খাওয়া বন্ধ করে দেয়। যদিও আমাদের বুদ্ধিমান সিহুয়া জিফির পুরো চালাকি ধরে ফেলেছিল। রাতে জিফি গ্রামের সবার সাথে চ্যালেঞ্জ করে অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার জন্য ঠান্ডায় ওর গলার অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। সিহুয়া ওর গলার ট্রিটমেন্ট করতে গেলে সেখানেও জিফির নাটক চলতে থাকে। জোর করে সিহুয়া ওর ট্রিটমেন্ট করলে জিফির গলায় দাগ বসে যায়, যা দেখে গ্রামের চিপ মনে করে ওটা হয়তো লাভ বাইট। তো চিপ গলায় দাগ দেখিয়ে জিফিকে কিছু ইশারা করলে জিফি আয়নায় নিজের গলায় এরকম দাগ দেখে সিহুয়ার ওপর প্রচন্ড রেগে যায়। এরপর ওরা সবাই প্রজেক্টের জায়গা দেখতে মাউন্টেনের ওপরে ওঠার জন্য গেলে একটুখানি চলার পরেই জিফি আর উপরে উঠতে পারছে না, যা দেখে সিহুয়া ওকে টানতে টানতে উপরে নিয়ে যায়। তবে এতেও যখন কাজ হচ্ছিল না তখন সিহুয়া হাতে একটা পোকা তুলে নেয়, আর জিফি ওই পোকার ভয়ে দৌড়ে পাহাড়ে উঠে যায়। অন্যদিকে জিফির অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় যে ডং নামে একটা ছেলের সাথে ফ্লার্ট করছে, আর এই ডং ছিল জিফির কাজিন। অ্যাসিস্ট্যান্ট তো ডং এর সাথে রোম্যান্স করতে শুরু করে, কিন্তু সকাল হতে না হতেই ও ডংকে কিছু টাকা ধরিয়ে হোটেল থেকে বেরিয়ে আসে। তবে ডং তো অ্যাসিস্ট্যান্টের পেছনে পড়ে গেছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে কোনো মতেই পাত্তা দিতে রাজি নয়। ওদিকে সিহুয়া ও জিফি গ্রামের বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াচ্ছে, সাথে দুজন মিলে গ্রাম ঘুরে দেখতে যায়, যেখানে পাহাড়ে উঠতে গিয়ে প্রতিবারই জিফির অবস্থা পুরোই খারাপ। গ্রাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে রাতের অন্ধকারে জিফি একটা গর্তের মধ্যে পড়ে যায়, যেখানে জিফির পা কেটে গেলে রক্ত দেখে ও আবারও ছোটবেলার ঘটনা মনে করে ট্রমাটাইজ হয়ে পড়ে। জিফিকে রক্ষা করতে সিহুয়া গর্তের মধ্যে লাফ দেয়, আর কোনো রকমে জিফিকে ওই গর্ত থেকে বাইরে নিয়ে আসে।
জিফি ভয় আতঙ্কিত হয়ে পড়লে সিহুয়া ওর সাথে কথা বলে জানতে পারে যখন জিফি রক্ত দেখতে পায় তখনই ও ছোট বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে। আসলে ছোটবেলায় ঘটে যাওয়া এক ঘটনার জন্য ওর মানসিক কিছু সমস্যা রয়েছে। সারা রাত সিহুয়া ছোট্ট জিফিকে সামলে রাখে। তবে সকালবেলা ঘুম থেকে উঠেই সিহুয়াকে নিজের পাশে শুয়ে থাকতে দেখে জিফি তো লাফিয়ে ওঠে। সিহুয়া ওকে আগের দিন রাতের সমস্ত ঘটনা বললে জিফি ওকে বলে, তুমি আমার অসুস্থতার কথা কাউকে জানাবে না। এরপর ওরা দুজন শহরে ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে। শহরে ফিরে সিহুয়া গ্র্যান্ডপাকে জানায় জিফি অনেকটাই অসুস্থ, তাই ওর ঠিকমতো চিকিৎসার দরকার। যা শুনে গ্র্যান্ডপা সিহুয়াকে জিফির বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দেয়, যাতে ও আরো ভালোভাবে জিফির ট্রিটমেন্ট করতে পারে। যদিও সিহুয়াকে নিজের বাড়িতে দেখে জিফির মাথায় আকাশ ভেঙে পড়ে। ও তো কোনো মতেই সিহুয়াকে ওখানে থাকতে দেবে না। তবে গ্র্যান্ডপার আদেশ তাও অমান্য করা যাবে না, তাই শেষমেশ সিহুয়া নিজের জিনিসপত্র নিয়ে জিফির বাড়িতে ঢুকেই পড়ে। এবার সিহুয়াকে বাড়ি থেকে তাড়াতে জিফির মাথায় একটা আইডিয়া আসে। ও শাওয়ার নিয়ে পোশাক না পরে সিহুয়ার সামনে চলে আসে, যাতে সিহুয়া লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও এরকম করে কিছুই লাভ হয় না, বরং সিহুয়া জিফিকে এইভাবে দেখে এত জোর চিৎকার করে যে ভয়তে জিফি তাড়াতাড়ি পোশাক পরে নেয়। বেচারা জিফি সকাল থেকে রাত সিহুয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সিহুয়া অফিসের মেয়েদের জিফির কিছু ফটো পাঠাতে গেলে সেই ফটোগুলো জিফির ফোনে চলে আসে, যার জন্য জিফি সিহুয়াকে অফিসে ডেকে ওর থেকে ফোনটা নেওয়ার চেষ্টায় ওরা অনেকটাই কাছাকাছি চলে আসে। তবে সেই সময় অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে এলে সিহুয়া পালিয়ে যায়। রাতে জিফির তাড়াতাড়ি ঘুমানোর জন্য সিহুয়া জিফির ঘরে এমন কিছু মেডিসিন রেখে দেয় যার গন্ধে জিফি সিহুয়ার সাথে ঝগড়া করতে করতে এইভাবে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর জিরান সিহুয়ার সাথে দেখা করতে ওকে নিয়ে ডিনারে যায়, যেখানে সিহুয়া জিরানের কাছে জিফির নামে বদনাম শুরু করে। সিহুয়া জিফির বাড়িতে ভালো নেই তা বুঝতে পেরে জিরান বলে, আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো। সিহুয়া জিরানকে ওদের এক ক্লায়েন্টের কথা বলে যে কিনা অফিসের মেয়েদের সাথে অসভ্যতা করে, কিন্তু জিফি সিহুয়ার এই কথা মানতে কোনো মতেই রাজি নয়। সিহুয়া ওই লোকটার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে তার ওয়াটার প্ল্যান্টের অফিসে গিয়ে পৌঁছালে জায়গাটা খুব নোংরা ছিল, যা দেখে সিহুয়া সেখানকার ফটো তুলছিল। তখনই সিকিউরিটি গার্ড ওকে ধরে ফেললে সিহুয়া ওই সিকিউরিটি গার্ডকে মেরে ওখান থেকে পালিয়ে আসে। কিছুক্ষণ পর ওয়াটার প্ল্যান্টের ওই ব্যক্তি জিফির অফিসে এসে হাঙ্গামা শুরু করে। তবে জিফি সিহুয়ার আনা সমস্ত এভিডেন্স ওই ব্যক্তিকে দেখালে লোকটা আর কিছু বলতে না পেরে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা সিহুয়া রেডি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, তখনই জিফি ঘুম থেকে উঠে পড়লে সিহুয়া একটু ঘাবড়ে যায়, কারণ আজও জিরানের সাথে লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। তবে এর মধ্যে জিরান চলে এলে ওরা জিফিকে বাড়িতে রেখেই দুজন একসাথে ঘুরতে চলে যায়। একদিকে ওরা দুজন আনন্দ করছে, তো অন্যদিকে জিফি সারাদিন ওদের কথা ভেবে নিজের মাথা খারাপ করছে। আর যখনই সিহুয়া রাতে বাড়ি ফিরে আসে অমনি জিফি ওর সাথে ঝগড়া শুরু করে দেয়। সিহুয়া তো কিছু বুঝতেই পারে না হঠাৎ করে ও এমন কি করলো যার জন্য জিফি এত রেগে গেছে। ওদিকে জিফির আঙ্কেল আন্টি ডংয়ের সাথে একটা মেয়ের নকল সম্পর্ক তৈরি করে তাকে গ্র্যান্ডপার সামনে নিয়ে যায়, যাতে গ্র্যান্ডপা ডংয়ের নামে সম্পত্তির কিছু অংশ লিখে দেয়। তবে ডং জিফির অ্যাসিস্ট্যান্টকে এতটাই পছন্দ করে ফেলেছিল যে মা বাবার বিরুদ্ধে গিয়ে ও গ্র্যান্ডপাকে সব সত্যি বলে ওখান থেকে বেরিয়ে যায়। রাতে ডং অনেক ড্রিঙ্ক করে নিলে দুই ভাইকে ডেকে পাঠায়, আর তিনজন মিলে একসাথে সময় কাটানোর পর ডং জিফিকে ওর ভালো লাগার কথা জানালে জিফি ডংকে সাহায্য করতে ওকে অফিসে কাজে আসতে বলে। ওদিকে অনেকদিন পর কিয়াও অফিসে এসে হাজির হয়। কিয়াও জিফিকে বলে, এবার থেকে আমি তোমাদের অফিসেই কাজ করব। এতে জিফি অতটা খুশি ছিল না, তবে ওর কিছু করার নেই। পাশাপাশি সিহুয়া সারাদিন বাড়িতে বসে পড়াশোনা করছে। জিফির এখন সিহুয়াকে নিজের সামনে না দেখলেও ভালো লাগে না, আবার সিহুয়ার কাজকর্মে জিফি প্রতিনিয়ত বিরক্ত হয়ে যায়। এরপর আমরা অফিসে ফটোশুটের জন্য জিয়াংগং নামে একজন সুইমারকে নিয়ে আসা হয়, আর কিয়াও সিহুয়াকে জিফির থেকে দূরে রাখার জন্য জিয়াংগং এর সাথে ফটোশুট করার একটা কন্ট্রাক্টে সই করিয়ে নেয়। সিহুয়া জিয়াংগংকে বেশ ভালো লেগেছিল, তাই ও সারাক্ষণ জিয়াংগং এর কথা বললে জিফির তো বেশ হিংসে হয়। পরের দিন ওরা ফটোশুটের জন্য সুইমিং পুলে গেলে সেখানে সিহুয়া জলে পড়ে যায়। জিফি নিজে সুইমিং করতে না পারার পরেও কিছু না ভেবেই সিহুয়াকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। সিহুয়ার জন্য জিফি অনেকটাই ঘাবড়ে গেছিল, যা দেখে সিহুয়াও অবাক হয়ে যায়।
আরো ভাবতে থাকে কেন জিফি ওর জন্য এত চিন্তা করছে। এরপর সিহুয়া জিয়ংগং এর সাথে জগিং করতে গেলে জিফি তা সহ্য করতে না পেরে ওদের পেছনে চলে আসে আর সব সময় চেষ্টা করে যাতে ওদের দুজনকে দূরে রাখা যায়। সিহুয়া জিয়ংগং এর কাছে সুইমিং শিখতে গেলে জিফিও সুইমিং শিখতে ওখানে পৌঁছে যায় আর দূর থেকে ওদের ওপর নজর রাখে। তবে জিফি ডংয়ের হাতে ধরা পড়ে গেলে ও নিজের হ্যান্ডসাম লুকে সুইমিং ড্রেস পরে সুইমিং শিখতে চলে আসে। আর আমাদের এই হ্যান্ডসাম হিরোকে দেখে সিহুয়া তো দেখতেই থাকে। এরপর জিফি সিহুয়া আর জিয়ংগংকে একসাথে এক্সারসাইজ করতে দেখে বুদ্ধি করে জিয়ংগংকে ওখান থেকে ভাগিয়ে দেয় আর এই সুযোগে সিহুয়ার সাথে এক্সারসাইজ করতে শুরু করে। পরের দিন সবাই সিহুয়ার ফটোশুটে গেলে জিফিও ওখানে চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে ওর তো একদমই সহ্য হচ্ছিল না। তার মধ্যে কিয়াও ওর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে ওকে বারবারই ওদের ফটোগুলো দেখালে জিফি ওখান থেকে চলে যায়। রাতে সিহুয়া জিয়াঙ্গোর সাথে ডিনারে গেলে জিফি তো আরো রেগে যায়। এইভাবেই দিন এগোতে থাকে। একদিকে সিহুয়া সবার সাথে মিলেমিশে চলছে, অন্যদিকে জিফির তা একদমই সহ্য হয় না। দেখতে দেখতে ওদের ফটোশুট শেষ হয়ে গেলে একদিন জিয়াঙ্গো সিহুয়াকে নিজের মনের কথা জানিয়ে ওকে বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সিহুয়া ওকে না করে দেয়। পরে সিহুয়া জিফিকে জিয়াঙ্গোর লাভ কনফেসের কথা জানালে জিফি তো পুরো কথা না শুনেই সিহুয়ার উপর চিৎকার করে বলে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি অন্য কারোর সাথে কথাও বলতে পারবে না। এই শুনে সিহুয়া অবাক হয়ে গেলে জিফি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিহুয়া ওকে ধরে জিজ্ঞেস করে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না মানে, আমি তোমাকে ছেড়ে যাব কেন? এই শুনে জিফি কিছু বলতে গেলে এবার সিহুয়া উল্টো পথে হাঁটা লাগায়। তবে জিফি এবার বুঝে যায় সিহুয়া ওকে কি বলতে চাইছিল, তাই ও সিহুয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে সিহুয়া আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সিহুয়া মাথা নেড়ে সম্মতি জানালে জিফি ওকে কিস করতে চায়, কিন্তু সিহুয়া লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। জিফি অফিসে গিয়ে কি করে প্রেম করতে হয় তা অনলাইনে শেখার চেষ্টা করছে। অফিসে কেউ যাতে ওদের সম্পর্কের ব্যাপারে জানতে না পারে তাই ওরা দুজন সবার সামনে ঝগড়া করতে থাকে। জিফি সিহুয়ার জন্য একটা লাভ লেটার লিখলে সিহুয়া ওটার মজা ওড়ায়, তাই জিফি ওর জন্য নতুন কোনো আইডিয়া খুঁজতে লেগে পড়ে। এরপর জিফি সিহুয়াকে নিয়ে ডিনারে আসবে বলে অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি ছুটি দিয়ে সিহুয়াকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ডিনারে চলে যায়। ডিনারের পর জিফি সিহুয়ার হাত ধরার অনেক চেষ্টা করার পরেও ধরতে পারে না। রাতে জিফি সিহুয়ার কাছাকাছি আসার জন্য ওর সাথে হরর মুভি দেখতে বসে, তবে জিফি কোনোভাবেই সিহুয়ার কাছে যেতে পারছে না। শেষে বিরক্ত হয়ে জিফি একা একাই ঘুমিয়ে পড়ে। এতে সিহুয়া ভাবে জিফি কতই না রোমান্টিক। যেমন জিফি সিহুয়াকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, ঠিক সেভাবে সিহুয়াও জিফিকে ইমপ্রেস করার জন্য ড্রাগন ফ্রুট আর ব্ল্যাকবেরির জুস দিয়ে অনেক মেকআপ করে ওর সাথে দেখা করতে আসে। আসলে মেকআপের জিনিসের দাম অনেক বেশি হওয়ায় সিহুয়া ন্যাচারাল মেকআপ করেছে। তবে সিহুয়াকে দেখে জিফি ভয় পেয়ে যায়, কারণ সিহুয়া পুরো ভূতের মতো মেকআপ করে এসেছিল। জিফি ওকে দেখে ভয় পেয়ে গেলে সিহুয়া তো কাঁদতে শুরু করে। তবে জিফি ওকে চুপ করিয়ে বলে তোমাকে আমার জন্য মেকআপ করতে হবে না, তুমি আমার কাছে এমনি সুন্দর। ওদিকে ডং এখনো অ্যাসিস্ট্যান্টকে ইমপ্রেস করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেখে অ্যাসিস্ট্যান্টের মনেও ওর জন্য অনুভূতি তৈরি হয়। জিফি সিহুয়ার সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তবে সিহুয়া অফিসের সব এমপ্লয়ীদের সাথে কিয়াওয়ের বাড়িতে পার্টিতে গেলে সেখানে জিয়ংগং আসে আর জিফি তা জানতে পেরে কিয়াওয়ের বাড়িতে চলে আসে। অবশেষে সেদিন রাতে বাড়ি ফিরে জিফি আর জিহুয়া একটা রোমান্টিক টাইম স্পেন্ড করার সুযোগ পায়। তবে জিফি আবারও সিহুয়াকে কিস করতে লজ্জা পেলে এবার সিহুয়া জিফিকে কিস করে নেয়। এরপর আমরা সেনজুন নামে একজনকে দেখতে পাই, যে জিফি আর কিয়াওয়ের কলেজ ফ্রেন্ড ছিল। তবে ও জিফিকে তেমন পছন্দ করত না, ফলে শহরে আসা মাত্রই ও জিফিকে এসে বলে আমাদের দুই কোম্পানির মধ্যে একটা কম্পিটিশনের আয়োজন করা হোক, যদিও আমি জানি তোমার কোম্পানি হেরে যাবে। তো কথাটা শুনে জিফি সেনজুনের চ্যালেঞ্জ একসেপ্ট করে নিলে ওদের রেস কম্পিটিশন শুরু হয়। কিয়াও আর সেনজুনের অনেক চেষ্টার পরেও জিফির টিম রেস কম্পিটিশনে জিতে গেলে জিফি সবার সামনে বলে দেয় সিহুয়া আমার গার্লফ্রেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি। যদিও এই কথা শুনে অফিসের কেউই অবাক হয় না, কারণ সবাই আগে থেকেই জানতো যে ওরা একে অপরকে ডেট করছে। তবে জিরানের ওদের রিলেশনে থাকার কথাটা একদমই পছন্দ হয় না, তাই ও ওখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফিরে জিফি আর সিহুয়া একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে।
অ্যান্ড ফাইনালি জিফি ডিসাইড করে ও সিহুয়াকে বিয়ে করবে। পরের দিন জিফি অফিসে এসেও সিহুয়ার সাথে রোম্যান্স করছিল। তখনই সেক্রেটারি ওখানে চলে আসলে সিহুয়া তো এক ধাক্কায় জিফিকে দূরে পাঠিয়ে দেয়। কিছুদিন পর জিফি সিহুয়াকে নিয়ে ওদের সম্পর্কের ব্যাপারে জানাতে গ্র্যান্ডপার কাছে পৌঁছে যায়। তবে ও সাহস করে গ্র্যান্ডপাকে কিছু বলার আগেই ডং ওখানে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে আর নিজেদের ভালোবাসার কথা গ্র্যান্ডপাকে জানালে গ্র্যান্ডপা তো অনেক খুশি হয়ে যায়। ওদের জন্য জিফি আর গ্র্যান্ডপাকে নিজের সম্পর্কের ব্যাপারে বলতে পারে না। পরে অফিসে এসে জিফি আর সিহুয়া আবারও রোম্যান্স শুরু করলে কিয়াও ওদের দেখে অনেকটাই রেগে যায়। আরও ঠিক করে এবারও জিফির সাথে বদলা নেবে। এরপর ডং আর অ্যাসিস্ট্যান্ট একসাথে ডিনার করতে জিফির বাড়িতে আসে, যেখানে ডং সিহুয়াকে বলে ছোটবেলায় জিফির মা বাবা মারা যাবার পর জিফি একাই বড় হয়েছে, তাই ও একটু বেশি অ্যারোগেন্ট হয়ে গেছিল, কিন্তু তুমি আসার পর থেকে ও অনেকটাই বদলে গেছে। সিহুয়া, তুমি আমার ভাইয়ের খেয়াল রেখো। রাতে সিহুয়া জিফির কথা ভেবে অনেকটাই আপসেট ছিল, তাই ও মনে মনে ঠিক করে ও সবসময় জিফির পাশে থাকবে। কিছুদিন পর জিরান ওদের বাড়িতে ডিনার করতে আসলে জিফি আর সিহুয়াকে একসাথে দেখে ওর একদমই ভালো লাগে না। ও সিহুয়াকে একদিন দেখা করতে ডাকে। সিহুয়া এলে জিরান ওকে প্রপোজ করে। সবকিছু জানার পরেও জিরানের মুখে এই কথা শুনে সিহুয়া অনেকটা অবাক হয়ে গেছিল। তবে ও জিরানকে ওর ব্যাপারে এরকম চিন্তা ভাবনা রাখতে না বলে। জিরানের এতে খারাপ লাগলেও ও সিহুয়াকে আটকায় না। সময় এগিয়ে যায়। সিহুয়া আর জিফির ভালোবাসা এখন আরো গভীর হয়ে উঠেছে। কিছুদিন পর জিফি অফিসে আসলে চই ওকে জানায় ইন্টারনেটে কেউ জিফির অসুস্থতার কথা ছড়িয়ে দিয়েছে, ফলে আজই শেয়ার হোল্ডাররা একটা মিটিং রেখেছে। জিফি সিহুয়াকে নিয়ে মিটিং এ আসলে সব শেয়ার হোল্ডাররা জিফিকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে, যার মধ্যে কিয়াও, সেনজুন এবং জিফির আঙ্কেল আন্টিও ছিল, কারণ তারা প্রথম থেকেই সিহুয়া আর জিফিকে পছন্দ করত না। তবে মিটিং রুমের দরজা খুলে যখন জিরান সেখানে প্রবেশ করে তখন সিফি সহ সিহুয়া, গ্র্যান্ডপা সবাই অবাক হয়ে যায়। জিরান ওখানে এসে সিহুয়াকে আজেবাজে কথা শুনিয়ে বলে সিহুয়ার জন্যই নাকি আজ তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, আর সিহুয়া ও জিফিকে ডিস্ট্রয় করতে ও নিজেই জিফির মানসিক রোগের কথা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এই শুনে জিফি প্রচন্ড ভেঙে পড়ে। জিরান সবার সামনে জিফির দুর্বলতা প্রমাণ করতে নিজের হাত কেটে জিফিকে দেখায়, আর প্রতিবারের মতো জিফি রক্ত দেখে অজ্ঞান হয়ে গেলে সিহুয়া ওর দেখাশোনা করে। ধীরে ধীরে জিফি সুস্থ হয়ে ওঠে এবং ও নিজের মধ্যে থাকা ছোটবেলার সেই ভয়কে দূর করতে সক্ষম হয়। ওদিকে জিরানের এইসব কাজের জন্য গ্র্যান্ডপা ওকে জ্বর মারে, কারণ মা বাবার মৃত্যুর পর জিফি নিজের কথা চিন্তা না করে এই কোম্পানির দায়ভার সামলায় এবং জিরানকেও বড় করে। জিরানের ব্যবহারে জিফি প্রচন্ড কষ্ট পায়, তবে সিহুয়া সহ বাকি সবাই সবসময় ওর পাশে থাকে। এরপর জিফি, সিহুয়া, ডং এবং চই মিলে আলোচনা করে কোম্পানি বাঁচানোর জন্য জিফি শেয়ার হোল্ডারদের মিটিং এ কিয়াওকে ওকে সাপোর্ট করতে বলবে। তবে কিয়াও সাপোর্টের বদলে ওকে বিয়ে করার প্রস্তাব দিলে জিফি কিয়াওকে মুখের ওপর না করে দেয়। ওদিকে অফিসে একদিন সেনজুন জিফিকে অপমান করলে জিরান ক্যামেরায় তা দেখতে পায়। ভাইয়ের অপমানের বদলা নিতে জিরান সেনজুনকে একটা স্ক্যান্ডালে ফাঁসিয়ে অফিস থেকে বের করে দেয়। জিরানের এই কাজে বোঝা যায় সিহুয়াকে না পাওয়ার রাগে ও জিফিকে অফিস থেকে সরালেও জিফির বিরুদ্ধে কোনো কথা ও সহ্য করতে পারে না। এরপর শেয়ার হোল্ডারদের মিটিং শুরু হলে কিয়াও সহ বেশিরভাগ শেয়ার হোল্ডাররা জিরানকেই সাপোর্ট করে, তবে আঙ্কেল আন্টি জিফির সাইড নেয়, কারণ ডং ওর মা বাবাকে জিফির সাইডে করার জন্য মা বাবার কিছু অবৈধ কাজের পেপার চুরি করে তা জিফিকে দিয়েছিল, যাতে জিফি সেগুলো দিয়ে আঙ্কেল আন্টিকে ব্ল্যাকমেল করে তাদের নিজের সাইডে রাখতে পারে। যদিও আঙ্কেল আন্টি ওর সাইডে যাওয়ার পরেও জিরানের কাছে শেয়ার বেশি থাকায় ও জিফিকে সিইও পদ থেকে সরে যেতে বলে। জিফি সব শেয়ার হোল্ডারদের নিজের অসুস্থতার ব্যাপারে জানিয়ে দেয়, সাথে ও এটাও জানায় যে সিহুয়ার ভালোবাসা আর চিকিৎসায় ও এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু জিরান এ কথা মানতে কোনো মতেই রাজি নয়, তাই ও আবারও সবার সামনে হাত কেটে জিফি যে অসুস্থ তা প্রমাণ করতে গেলে জিফি ওকে আটকে নিজের হাত কেটে সবাইকে দেখিয়ে দেয় যে রক্ত দেখে ওর আর কোনো সমস্যা নেই। এতে সবাই জিফিকে সমর্থন করলে জিরান ওখান থেকে চলে যায়।
জিফি ওকে আটকাতে গেলে দাদু জিফিকে দাঁড়াতে বলে আর সবার সামনে জিফিকে ফেইরেন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। সব ঠিক হয়ে যাওয়ার খুশিতে জিফি আর সিহুয়া রোম্যান্স করছে। এই সময় অফিসের সবাই ওখানে চলে আসে আর ওদেরকে দেখে ওরা বিয়ের জন্য চিয়ার করতে থাকে। যদিও ওরা দুজন তখন জিরানকে নিয়ে অনেকটাই চিন্তায় ছিল। এর মধ্যেই সিহুয়ার মাস্টার জিফির বাড়িতে এসে উপস্থিত হয়। আসলে উনি সিহুয়া আর জিফির সম্পর্কের ব্যাপারে জানতে পেরে এখানে এসেছে। জিফি সিহুয়াকে বিয়ে করার জন্য মাস্টারের অনুমতি চাইলে মাস্টার তাদের গ্রামের নিয়ম অনুযায়ী জিফি সিহুয়ার জন্য উপযুক্ত কিনা তা জানতে তার পরীক্ষা নিতে চায়। আর এই পরীক্ষাগুলো ছিল ভীষণ অদ্ভুত। মাস্টার ওকে কচ্ছপের সাথে রেস লাগাতে বলে, তবে ওকে কচ্ছপের থেকে জিততে হবে না, বরং হারতে হবে। এতে জিফির ধৈর্যের পরীক্ষা হবে। এরপর শক্তির পরীক্ষার জন্য ওকে সিহুয়াকে পিঠে নিয়ে দৌড়াতে হয়। জিফি এই দুটো পরীক্ষায় জিতে গেলেও তৃতীয় পরীক্ষায় যেখানে চোখ বাঁধা অবস্থায় ওকে সিহুয়াকে খুঁজে বের করতে হবে সেটাতে ও হেরে যায়। তাই মাস্টার জিফিকে সিহুয়ার অযোগ্য বললে গ্র্যান্ডপা ওদের পাশে এসে দাঁড়ায়। গ্র্যান্ডপার ভরসায় মাস্টার জিফিকে মেনে নেয়। ওদিকে জিরান তখনও নিজেকে ঘরে লক করে রেখেছে। মাস্টার ওর সাথে দেখা করে আর ওকে এমন কিছু বলে যার জন্য ও সবার কাছে ক্ষমা চেয়ে মাস্টারের সাথে গ্রামে চলে যায় ট্রেডিশনাল মেডিসিন নিয়ে পড়াশোনা করতে। জিফি জিরানের ওপর একটুও রেগেছিল না, তাই কিছুদিন পর ও খুশি খুশি ভাইয়ের সাথে দেখা করতে গ্রামে যায়। এতদিন পর নিজের গ্রামে ফিরে সিহুয়াও অনেক খুশি ছিল। এরপর একদিকে সিহুয়া আর জিফি তো অন্যদিকে ডং আর অ্যাসিস্ট্যান্টের ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট চলে আসে। আর সবার আনন্দের সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।